আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আজকে আমরা বের হয়েছি হচ্ছে পার্সিমন, আর মানে মেইনলি পার্সিমন ফলটার জন্যই। আমাদের বাবা আর আমার মেঝো বোনটা খুব এক্সাইটেড ছিল এই ফলটা খাওয়ার জন্য। পার্সিমন আমার আগেও খাওয়া হয়েছে, আমাদের বাবা বেশ কয়েকবার খেয়েছে, কিন্তু আমার বোনদের আর কি খাওয়া হয়নি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর যারা দেখা শুরু করেছেন একটাই রিকোয়েস্ট, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টমেটো, তারপরে শসা, লেবু, এটা হচ্ছে কি বলে এটাকে আলু বোখারা। আমি এই প্রথম আর কি এইভাবে আলু বোখারাটা দেখেছি। আমি ওদেরকে ডেকে ডেকে দেখাচ্ছি যে দেখো আলু বোখারা, আলু বোখারা। তো আলু বোখারা ফলটা খেতে খুবই মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। তো এখানে বিভিন্ন ধরনের বাদাম, জেলি, মধু আর অনেক কিছুই ছিল, এই যে কিউই, তারপরে গ্রেপ, মাল্টা আর অনেক কিছু। আর এখানে কিছু কসমেটিক্স আইটেম। তো এই আর কি, আসলে দিনগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এক কথায়। আর এই যে আইসক্রিম, আমরা হচ্ছে বের হওয়ার সময় সাম্মাম দেখলাম, তরমুজ দেখলাম, তরমুজ খেয়েছি বাসায়। আমার এক ভাই এনেছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি আবার টক কিছু খেতে পারি না, পানসা কিছুও ভালো লাগে না। তো তরমুজটা খুবই মজা ছিল মাশাআল্লাহ। তো আমরা হাঁটছি, এই দোকানে ফল দেখলাম, এখন আর একটা দোকানে যাচ্ছি। আর এই যে দেখছেন রাস্তার উপরে কি সুন্দর জিনিসপত্র। আর রোদের তাপ ছিল না, কিন্তু রোদ ছিল প্রচুর। মানে এখানে রোদে আমরা যেটা দেখলাম, আমাদের দেশের রোদের তেজটা থাকে কম, কিন্তু ভ্যাপসা গরম থাকে। আর এই দেশে যেটা দেখলাম, তাপ মানে রোদটা খুবই উজ্জ্বল থাকে, কিন্তু তাপটা এত বেশি হয় না। এই যে আমরা এত বাহিরে যাই, ঘরে আসি, খুব একটা ঘামাই না। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে আরো একটা ফলের দোকান দেখলাম। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফল দেখেছি, ওই যে আলু বোখারা আর এই যে পার্সিমন। তো এই ফলটাকে গাব বলে অনেকে, তারপরে চাইনিজ গাব, আরো কি কি জানি লোকটার নাম বললো, আমার মনে নাই। তারপর ওই যে দেখতে পাচ্ছেন আম আছে, কিউই, পেঁপে, পেয়ারা, আঙ্গুর, অনেক ধরনের ফল আর কি এই দোকানে ছিল। তো আমরা আর কি খুঁজতেছি কোনটা নিব। তা আমাদের বাবা মানে আমাদের বাবা তো মেনলি পার্সিমন খুঁজতেছে, আর আমি বলছি যে সাথে তাহলে আলু বোখারাটাও নিতে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খেজুর, আর ওই যে দেখতে পাচ্ছেন কলা। এখানের কলাগুলো এত বেশি ফ্রেশ, মানে কলার উপরে খোসাটার স্কিন দেখলেই মনে হয় যে আমার স্কিনটা যদি এরকম হইতো। তো যাই হোক, আমি একটু সামনের দিকে হাঁটা শুরু করে দিয়েছি, যে দেখি সামনে আর কি আছে না আছে, এই আর কি। তো এই যে ক্লক টাওয়ার, এটা অনেক দূর থেকেই দেখা যায়, ভালোই লাগে আর কি দেখতে। আমরা হাঁটছি, দেখছি, ঘুরছি, ভালো লাগছে খুব। এটা আরো একটা দোকান। তো এখনই আমাদের শপিং করার কোনো রকমের ইচ্ছা নাই, পরবর্তীতে করব। আর আসলে আমরা শপিং করার নিয়তে আসিও নাই, আমরা আসছি হচ্ছে গিয়ে আল্লাহর ইবাদত করার জন্য। আর একটু কিছু ফুটেজ রেখে দিচ্ছি, স্মৃতি হিসেবে থাকবে। টিভিতে, ইন্টারনেটে অনেকভাবেই দেখি, কিন্তু এটা আমার নিজের হাতের করা, আমি আপনাদের সাথে শেয়ার করছি, প্লাস আমার এটা মেমোরি হিসেবে থাকবে, ওই হিসেবেই আর কি করা। তো ভাবলাম যে এখন আরো একটা দোকানে ঢুকে দেখি, যেহেতু একটু সময় আছে। তো এই দোকানের কসমেটিক্স দোকানগুলা বিভিন্ন ধরনের, আসলে এখানে শুধু কসমেটিক্স এর দোকান বললে ভুল হবে, এখানে কসমেটিক্স, জুয়েলারি, তারপরে বাকি অনেক জিনিসপত্র আছে যেগুলো সব একসাথেই থাকে আর কি। এক এক দেশের দোকানগুলো এক এক রকম। তো এই দোকানে যিনি ক্যাশে ছিলেন উনি মানে সম্ভবত বাঙালি ছিলেন। তো এখানে যে জুয়েলারি আইটেম গুলো ছিল বেশিরভাগই দেখা গেছে যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এইরকম জুয়েলারি। আর কিছু শোপিস ছিল যেগুলো আমরা অনেক ছোটবেলা থেকেই সবার ঘরে ঘরে দেখে আসছি, এই আর কি। তা আমি একটু উল্টা করে ফুটেজ নিচ্ছিলাম, ভেবেছিলাম যে মোবাইলটা হয়তো সোজা করলে সোজা হয়ে যাবে, পরবর্তীতে দেখি যে না, আর হলো না। তো এখানে এই ব্যাগটা দেখে আমার খুব ভালো লেগেছিল, এই ব্যাগটা মানে ধরে টরে খুব ভালো লাগে আমার। তো এই ব্যাগটা পরে দেখি, ভিতরে স্পেস সবকিছুই ঠিক ছিল, কিন্তু দামটা একটু বেশি মনে হলো, 15 রিয়াল ছিল এটার দাম। তো এই জন্য আর নেই নাই, কিন্তু ব্যাগটা খুব সুন্দর ছিল আর কি। তা আহমদ আবার এইদিকে খেলনা খুঁজতেছে, একটা ট্রেন কিনতে চায়।
ও ট্রেন খুঁজতেছে এখানে, কিন্তু সে কোথাও ট্রেন পায় নাই, এই জন্য খুবই বিরক্ত এই আর কি। তো যাই হোক, আমরা এই দোকান থেকেও এখন বের হয়ে যাব। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ফল কিনা। তো ফল কিনবো যাওয়ার পথে। তো এখানে হচ্ছে কি জানি এই দোকানটা, আমাদের বাবা নাম বলেছে, আমি ভুলে গেছি। এই দোকানে আমাদেরকে সে এখন কিছু খাওয়াবে, খাবো হচ্ছে এখানে। ওরা আজকে সকালবেলা দুই ভাই মিলে এখান থেকে শর্মা খেয়ে গিয়েছিল, তো সেই সেম শর্মাটাই আমরা ট্রাই করব। তো এখানে চলে এসেছি অর্ডার করার জন্য। এখানে আগে অর্ডার করতে হয়, তারপরে আর কি ওরা মানে এখানে এসে অর্ডার করে তারপরে সেলফ সার্ভিস যেটাকে বলে আর কি নিয়ে যেতে হয়। আর ড্রিঙ্কস আপনি নিজের হাতে ওখান থেকে নিয়ে নেবেন এরকম। তো এখানে হচ্ছে আমরা হামাস দেখেছি। আমাদের বাবা জিজ্ঞেস করতেছিল এটা কি, তার হামাস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো সে চেয়েছিল হামাস খেতে, তো আমি ওকে বলেছি যে হামাসটা আসলে খালি খাওয়া হয় না, এটা সাইড ডিশ হিসেবে খাওয়া হয় আর কি, রুটি পাউডার দিয়ে। তো আমি এখানে খুঁজতেছিলাম হচ্ছে ড্রিঙ্কস, কোন ড্রিঙ্কসটা নিব। পরে অনেকক্ষণ দেখার পর আমি নিয়ে নিলাম হচ্ছে মাউন্টেন ডিউ আর হচ্ছে পেপসি। মাউন্টেন ডিউটা পছন্দের ছিল আমার, কিন্তু এখন এখানে এসে অনেক খাওয়ার পর এখন আর খেতে ইচ্ছা করে না, রুচিটা চলে গেছে এই আর কি। তো যাই হোক, এখানে আমাদের খাবার চলে এসেছে। আহমদ আর ফাতেমার জন্য নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর আমি আর নিসা খাবো শর্মা। আর আহমদের বাবা যেহেতু আগে খেয়েছে তাই ও আর খাবে না। তা আমি আগে শর্মাটা বের করে আপনাদেরকে দেখাই। দুই রকমের সস দিয়েছে। সস বলতে কি একটা মায়োনিজ ছিল, আর রেডটা কি ছিল আমি ঠিক জানি না, ঝাঁঝালো একটা ফ্লেভার ছিল আর কি। আমার খুব একটা ভালো লাগে নাই এই আর কি, আমি নর্মালি খেয়েছি। তা আমি এখন আপনাদের সাথে শর্মাটা শেয়ার করি, শর্মাটা আসলে খেতে কেমন ছিল বা দেখতে কেমন ছিল। এই যে শর্মা, তো এটা হচ্ছে কি এই শর্মার ভিতরে ছিল নাগেট, ফ্রেঞ্চ ফ্রাইস আর লেটুস পাতা মোস্ট প্রবাবলি, আর মনে হয় পেঁয়াজ ছিল। তো খেতে অ্যাভারেজ ছিল, আমাদের দেশি শর্মাগুলোর মতো না। আমাদের দেশের শর্মার যে রুটিটা সেটা অনেক ভারী হয়, এখানে রুটিটা অনেক পাতলা ছিল, একদম কাগজের মতো এই আর কি। তো এই যে ফাতেমা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আমি এদিক দিয়ে একটু ডিউটাও খেয়ে নিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফলের দোকানে, আবারও চলে এসেছি। তো এই যে একটা বিড়াল দেখে আহমদ বলছিল মিনি মিনি মিনি, মানে আম্মুদের বিড়ালটা, আম্মুদের বিড়ালের নাম তো মিনি। তো আমরা এখান থেকে এখন হচ্ছে দাম জিজ্ঞেস করেছিল আহমদের বাবা। আলু বোখারার দাম ছিল 16 রিয়াল, আর পার্সিমনের দাম ছিল 20 রিয়াল। তো আমরা দুইটা হাফ হাফ করে নেই, যার কারণে আমাদের কাছ থেকে আমাদের টোটাল খরচ হয়েছিল হচ্ছে 18 রিয়াল। আমাদের বাবা এখান থেকে ফলগুলা বেছে বেছে দিচ্ছিল আর কি লোকটাকে। তো লোকটাও কিছু বলছিল না, সে ওগুলাই নিয়ে নিয়ে মাপ দিচ্ছিল, কম হলে একটু বাড়ায় দিচ্ছিল আর বেশি হলে কমায় দিচ্ছিল। তো আলু বোখারাটা খেতে ভালোই লেগেছিল আমরা পরবর্তীতে যখন এটা খাই। তো এই যে আমাদের বাবা এখানে হচ্ছে 50 রিয়াল দিল, দেওয়ার পরে হচ্ছে তাকে কিছু টাকা ফেরত দেয়, সেটা আবার আমি একটু শুট করে নিয়েছিলাম। তো এই যে আমরা ফলগুলো নিয়ে চলে যাচ্ছি। আলু বোখারাটা খেতে খুব ভালো ছিল, কিন্তু পার্সিমন খেয়ে মনটা ভেঙে গেছে, কারণ এর আগে যখন আমি পার্সিমন খেয়েছি পার্সিমনটা আমার কাছে অসাধারণ লেগেছিল, কিন্তু এখন এই পার্সিমনটা খুবই ফালতু ছিল, কসকস ছিল আর কি, খুব একটা ভালো লাগে না। আমরা সবাই খুবই আপসেট ছিলাম, আর বেশি এক্সাইটেড ছিল পার্সিমন খাওয়ার জন্য আহমদের বাবা আর আমার মেজো বোন। তো ওরা দুইজনই মানে স্যাটিসফাই হইতে পারে নাই। তো যাই হোক, ওরা হচ্ছে কাঁচাটাকে পাকায়। আমাদের ফল কিনা কিনি শেষ, এখন যাচ্ছি বাসায়।